আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 26শে আগস্ট 2024 সাল, রোজ সোমবার। দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, কারণ 11টি জেলার অধিক বন্যায় কবলিত হয়েছে। প্রায় 50 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে এবং ঘরছাড়া হয়েছে। ইতোমধ্যেই অনেকেই আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে এবং সরকারের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠন উদ্ধার কাজে কর্মরত আছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছে। সবাই সবার জায়গা থেকে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আর প্রবাসী অবস্থানরত সকল প্রবাসী ভাই বন্ধুরা, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনার আশেপাশে যে সকল ভাই বন্ধু আছে, অনেকেই হয়তো এই নোয়াখালী, এই কুমিল্লা, ফেনী জেলার বাসিন্দা আছে। তাদের মাধ্যমে যদি পারেন তাদের পরিবারের পাশে বা আত্মীয় স্বজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। যে যতটুকু পারেন ততটুকু দিয়েই তাদের পাশে থাকার চেষ্টা করুন। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়ার স্বর্ণের বাজার কেমন আছে। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 347 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। আর পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, বিকাশ ওয়ালেটে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 52 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 52 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 70 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 32 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 16 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 54 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 38 পয়সা, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 59 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 10 পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 12 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে এবং বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 16 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 23 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, বিকাশ, রকেট, নগদ, উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 9 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে কিন্তু মালয়েশিয়াতে আর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে। আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন, বা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে বা আপনার পছন্দসই যে মানি এক্সচেঞ্জ হাউস আছে অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি দেশে টাকা পাঠাবেন। আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই টাকার রেট সব থেকে কোনটায় বেশি দেয়। ভাই এক এক সময় এক এক মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট বেশি দেয়, তারপরেও দেখা যায় যে 5 পয়সা 10 পয়সা কম বেশি থাকে। আর এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে কিন্তু এই রেট কম বেশি হয়ে থাকে, সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি। আর আমি যে রেটগুলো সংগ্রহ করে থাকি এগুলো হচ্ছে কুয়ালালামপুর যে মেন ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের সাথে আমি যোগাযোগ করে এই রেটগুলো সংগ্রহ করে থাকি এবং দু একটি সংগ্রহ করে থাকি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই রেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে প্রদান করার চেষ্টা করি। আর আমি সবসময় চেষ্টা করি এই সঠিক যে তথ্য সেই তথ্য আপনাদের মধ্যে প্রদান করার জন্য। অনেক ভাই অনেক রকম মন্তব্য করে থাকেন, তো আসলে ভাই
মন্তব্য করা থেকে বিরত থাকবেন। সবাই আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে, আমার কথাবার্তা যদি ভালো না লাগে, আপনি আমার ভিডিও দেখবেন না। অযথা খারাপ মন্তব্য করে আপনি আপনার পরিচয় দেবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সবাই যে যেখানেই আছেন অবশ্যই দেশবাসীর জন্য দোয়া করবেন এবং দেশের এই পরিস্থিতিতে অবশ্যই দেশের পাশে সবাই দাঁড়াবো। আর সকল প্রবাসী ভাই বোনরা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠাবো। আর অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে যে সরকার যে 2.5% প্রণোদনা দিত সেটা নাকি বন্ধ করে দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং একটি গুজব। এখন পর্যন্ত কোনো ব্যাংক কিন্তু 2.5% প্রণোদনা বন্ধ করে নাই। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান এবং 2.5% প্রণোদনা সহ বুঝে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 2-1টি ব্যাংক বা 2-1টি মানি এক্সচেঞ্জ হাউস থেকে মাঝে মধ্যে টাকা পাঠাইলে 2.5% প্রণোদনা যোগ হয় না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাচ্ছেন সেই রিসিপ্টটি নিয়ে সেই মানি এক্সচেঞ্জ হাউসে গিয়ে আপনি যোগাযোগ করবেন, যে গিয়ে আপনি বলবেন যে আমার অ্যাকাউন্টে বা আমার পিন নাম্বারে 2.5% প্রণোদনা যোগ হয় নাই কেন। তখন তারা সেই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে বিস্তারিত জানাবে এবং পরবর্তীতে আপনার 2.5% প্রণোদনা কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি নিজের চোখে দেখা বা আমি আরও 2-1জনের সাথে কথা বলছি, এরকম হয়েছিল। পরবর্তীতে তারা কথা বলে সেটা কিন্তু 2.5% প্রণোদনা পেয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর মালয়েশিয়াতে অবৈধ অবস্থানরত প্রবাসী ভাই বোনরা আপনারা যদি দেশে চলে যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন অল্প খরচের মধ্যে। এখন যদি আপনারা দেশে চলে যেতে চান 1 মাস বা 1.5 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনার 1250 থেকে 1300 রিঙ্গিতের মধ্যে খরচ হয়ে যাবে। 500 রিঙ্গিত জরিমানা। আপনার একটি বিমান টিকিট এখন দেখা যাচ্ছে 550 থেকে 600 রিঙ্গিত, অনেক সময় 650 রিঙ্গিতও পড়ছে এবং অ্যাপয়েন্টমেন্ট এভারেজে দেখা যাচ্ছে যাতায়াত খরচ দিয়ে আপনার 1300 রিঙ্গিতের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর যদি পাসপোর্ট আপনার কাছে না থাকে, পাসপোর্ট আপনার হাতে না থাকে, তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন নিযুক্ত ইএসকেএল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। আর এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি বা ইএসকেএল এটি অবস্থিত চানছোয়াল লিন জালান দুয়া সাউথ কমার্শিয়াল গেট কমপ্লেক্স 2য় তলায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।